नमस्कार बंधुरा आज चले एलाम सोया चिली रेसिपि निये। प्रथमे एक थालार मध्य कर्नफ्लावरटा आमि चेले निয়েছি। तारपरे सयाबिनटा गरम जले एकटु सेদ্ধ करे निয়েছিলাম। एबार कर्नफ्लावरेर मध्य सयाबिन एकटु लंका गुঁড়ो डिम आदा रसुन बाटा दिये भालो करे मेखे नेब। माखाटा देखाते आमि भुले गेছি। एरपर कड़ाई सर्षेर तेल गरम करे तार मध्य आमि पकोड़ागुलो एक एक करे भेजे नेब। এটা কিন্তু একদমই লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবার সম্ভাবনা থাকবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারটা অনেক দিন হলো ছিল বাড়িতে, তাই একটু আমি চেলে নিয়েছি, দেখলাম না ভালোই আছে। পকোড়াগুলো এক এক করে ভেজে তুলে নিই। এটা কিন্তু গরম গরম সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। সস হোক কাসুন্দি হোক, অনেকগুলোই প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটা সস রেডি করে নিই। প্রথমে টমেটো কেচাপ দিয়েছি, তারপর চিংসের রেড চিলি সস দিলাম আর সয়া সস দেবো। আমার কাছে গ্রিন চিলি সসটা শেষমেশ বাড়িতে ছিল না, থাকলে কালারটা দেখতে আর একটু ভালো লাগতো। এই কিউব করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর একটু আদা রসুন কুচি করে নিয়েছি। এবার তেল গরম করে তার মধ্যে আমি আদা রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর পেঁয়াজগুলো ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করার পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা বাড়িতে একদমই কম ছিল, আর একটু দিলে খেতে বেশ ভালো লাগতো। একটু ভিনিগার দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, কারণ সসের মধ্যে অলরেডি নুন আছে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর এক এক করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কিছুটা একটু অল্প পরিমাণ জল দিয়ে কিছু কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ঠিক করার জন্যে একটা বাটিতে আমি জলের মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব। খানিকক্ষণ ফুটে উঠুক, তাহলে রেডি আমার সয়া চিলি। একটু পাতলা পাতলাই রেখেছিলাম, রুটি দিয়ে খেতে তাহলে সুবিধা হবে। ড্রাইও করা যায় যদি শুধু মুখে খাওয়ার জন্য। রাতে খাবার সময় হয়ে গেছিলো, তাই কোনো আমি আর ভালো সার্ভিং বলে সেটা আমি সার্ভ করার সময় পাইনি। চলুন, ভালো লাগলে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটি